اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى أمر أسوة حسنة রাতের আধারে যেন চাঁদ মধু যোচনা আল্লাহুম্মা সাল্লি আলা তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করনিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সচরাচর 4টি জুমা থাকলেও এই পবিত্র মাহে রমাদান 5টি জুমা যে আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন সে আল্লাহর দরবার আমরা আবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মাহে রমাদানের শেষ দিন, সেজন্য আমরা আলোচনা করব রমাদান পরবর্তী একজন মুমিনের জীবন কিভাবে উদযাপন করা উচিত সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস হচ্ছে মুমিনদের একটি প্রশিক্ষণের মাস। এই মাসে মানুষের আত্মশুদ্ধি হয়, মানুষ তাকওয়া অর্জন করে, কোরআন তিলাওয়াত করে, দোয়া, দান, সাদাকা, ইস্তিগফারের মাধ্যমে মানুষ নিজেদের চরিত্র গঠন করে থাকে। কিন্তু রমাদান শেষ হওয়ার পরেই এই গুণাগুণগুলো আমরা হারিয়ে ফেলি। রমাদান বিদায়ের সাথে সাথে আমাদের আমলি জিন্দেগিতে 1 মাস পর্যন্ত যেই চরিত্রগুলো আমরা গঠন করেছিলাম সেগুলো আমরা আবারও ত্যাগ করি। সেজন্য আমরা আজকে আলোচনা করব রমাদান পরবর্তী একজন মানুষের মুমিনের জীবন কিভাবে জীবনযাপন করা উচিত সে বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, রমাদান হলো ঈমান এবং তাকওয়া দৃঢ় করার বলা যায় একটি পাওয়ার হাউস। দীর্ঘ 1 মাস যাবত এই রমাদান নামক মাস থেকে, এই পাওয়ার হাউস থেকে আপনি শক্তি অর্জন করেন, পাওয়ার অর্জন করেন। সেই অনুযায়ী বাকি 11 মাস পরিচালিত আমরা করি। আমরা জানি রমাদান এসেছে তাকওয়ার জন্য। সেজন্য 1 নাম্বার আমাদের উচিত তাকওয়া এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। সময়ের যদি সুযোগ হয় আমি 10টি পয়েন্ট বলবো, যেগুলোতে আমাদের উচিত রমাদান থেকে শিক্ষা অর্জন গ্রহণ করে বাকি জীবনীতে 11 মাসে আমরা কীভাবে চলব। 1 নাম্বার, তাকওয়া এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। রোজা যেই আয়াত দিয়ে ফরজ হয়েছে, সেই আয়াতটা সূরা বাকারার 183 নম্বর আয়াত, আপনাদের অনেকেরই মুখস্থ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কি জন্য ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাহলে এই যে রোজা আমাদেরকে ফরজ করেছে, এই রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আচ্ছা বলেন, এই যে তাকওয়া অর্জন করতে বলেছেন, এটা কি শুধু রমজান মাসে না, পুরো জিন্দগিতে? তাইলে রোজা শেষ হওয়ার সাথে সাথে যেন তাকওয়া যেন শেষ হয়ে না যায়। তাকওয়া কি? আল্লাহর ভয় অন্তরে থাকা, হৃদয়ে আল্লাহর ভয় থাকা। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আত-তাকওয়া হাহুনা, এভাবে দেখিয়েছেন নিজের দিকে, এভাবে নিজের সদরের দিকে এভাবে দেখিয়েছেন আত-তাকওয়া হাহুনা, 3 বার আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, যে তাকওয়াটা এখানে থাকে, কলবের মধ্যে থাকে। কলব যদি আপনার পরিষ্কার থাকে, তাকওয়া থাকবে। কলব যদি বিকৃত হয়ে যায়, তাহলে আপনার তাকওয়া চলে যাবে। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন তাকওয়ার জায়গা কোনটা? এই কলবের মধ্যে। তাকওয়ার জায়গা কোথায়? কলবে। এজন্য সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আমরা খুতবাতে যে আয়াতটা সবসময় তিলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে কিভাবে ভয় করবে সেটা আল্লাহ নিজেই বলছেন। হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিরকম? হাক্কা তুকাতিহি, যেমনিভাবে ভয় করা উচিত যথাযথভাবে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। যেমন আমি তো অনেক সময় বলে থাকি, আমরা সুযোগের অভাবে সব, সুযোগের অভাবে সব। যেমন ধরেন আমি মসজিদের ইমাম, খতিব, আমার কাছে কেউ ঘুষ দেয় না, আমার কাছে কেউ ঘুষ দেয় না চাকরির জন্য, সেজন্য আমি সৎ, সেজন্য আমি ইমাম সাহেব খুব ভালো। আমার কাছে সুযোগ নাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই, কিন্তু যার কাছে সুযোগ আছে সে ঠিকই সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। তাইলে সুযোগের অভাবে আমরা সৎ, কিন্তু এটা তাকওয়ার সাথে যায় না। তাকওয়াটা কিরকম? হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার যথাযথভাবে ভয় করা। যে দিনের বেলায় আমার চরিত্র যেমন থাকবে, মানুষ আমাকে দেখবে, রাত্রিবেলায় মানুষ আমাকে না দেখলেও আল্লাহ আমাকে দেখবে, ওই রকম অন্তরে জাগ্রত করা, এটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
বোঝা যাচ্ছে তাকওয়ার সাথে মুসলমানের সাথে সম্পর্ক। তাকওয়া অর্জন করতে পারেন না, আপনি অনেক সময় দেখা যাবে মুসলমানিত্ব থেকে আপনার নাম কেটে গেছে। সেজন্য এই রমাদানের 1 নাম্বার শিক্ষা আমাদের তাকওয়া অর্জন করা। তাকওয়া নিয়ে আমি আর বেশি কথা বলবো না, শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। যে 1 নাম্বার তাহলে তাকওয়া এবং আমলে জিন্দেগির ধারাবাহিকতা বজায় রাখা। 2 নাম্বার, নেক আমল সাময়িকের জন্য নয়, এই নেক আমলগুলো বরং আজীবন করে রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। আর فسبح আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা সহকারে আপনি তাসবিহ পাঠ করুন, ওয়াকুম মিনাস সাজিদিন আর সিজদাকারী যারা আছে তাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার স্বীয় রবের ইবাদত করতে থাকুন। ওয়াবুদ রাব্বাকা আপনার রবের ইবাদত বান্দেগী করতে থাকুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ না আপনার মৃত্যু আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত বান্দেগী করতে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলেছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত আপনার রবের ইবাদত বান্দেগী করতে থাকুন। নাকি সেটা শুধু রমজান মাস 1 মাসে বলেছে ইবাদত, একেবারে মৃত্যু আসা পর্যন্ত? তাহলে এটা সাময়িক নয়, ইবাদতটা সাময়িক নয়। এই যে রমজানে আমরা অনেক নেক আমল করলাম, কারণ আমরা জানি 1 টাকা দান করলে 70 টাকার দানের সওয়াব, একটি নফল ইবাদত বন্দেগী করলে সেটা ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে সেটা 70টা ফরজের সওয়াব। সেজন্য আমরা নেক আমল এই রমজান মাসে বেশি করি। কিন্তু এটাকে মনে রাখতে হবে, শুধু রমজান মাসের জন্য ইবাদত সীমাবদ্ধ নয়, বরং এটা কি মৃত্যু পর্যন্ত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ডের 553 নম্বর পৃষ্ঠায় বলেছেন, وقوله واعبد ربك حتى يأتيك اليقين قال البخاري قال سالم الموت وهكذا قال مجاهد والحسن وقتادة وعبد الرحمن بن زيد بن أسلم وغيره। এই যে আয়াতে বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আচ্ছা আমরা ইয়াকিন শব্দের অর্থ কি? আমরা সবাই জানি ইয়াকিন, আপনার ওই বিষয়ে ইয়াকিন থাকা দরকার। এই যে বাংলায় বলি আমরা ইয়াকিন, ইয়াকিন মানে কি? বিশ্বাস। ইয়াকিন শব্দের অর্থ কি? সুতরাং অনেক সময় দেখা যাবে আপনি শাব্দিক অর্থ দিয়ে আপনি অনুবাদ করলে কোরআন বুঝবেন না। কারণ এই যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, এখানে ইয়াকিন মানে মৃত্যু, এখানে ইয়াকিন মানে মৃত্যু। তাহলে এটা কোরআনকে আপনাকে গবেষণা করতে হবে। তো এটার দলিল কি? ইমাম বুখারী, ইমাম মুজাহিদ, হাসান, কাতাদা, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম সহ অসংখ্য মুফাসসির একমত যে এখানে ইয়াকিন শব্দের মাধ্যমে মৃত্যুকে বোঝানো হয়েছে। যেমন এই ইয়াকিন দিয়ে মৃত্যু যে বোঝানো হয় সেটার দলিল আরেকটা কোরআন থেকে দিচ্ছেন তারা। সূরাত মুদ্দাসসিরের 47 নম্বর আয়াত, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছলো এক নিশ্চিত বিষয়। এখানে নিশ্চিত বিষয় মানে মৃত্যু। এই যে এখানেও মৃত্যু দিয়ে ইয়াকিন শব্দ দ্বারা আসছে। সুতরাং এই ইয়াকিন দ্বারা বোঝা যাচ্ছে আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত বান্দেগী করতে হবে। এটা শুধুমাত্র রমজান মাসের জন্য সীমাবদ্ধ নয়।
সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর 1243 নম্বর হাদিসেও ইয়াকিন শব্দটি মৃত্যু অর্থে ব্যবহৃত হয়েছে। জনৈক ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লাআরজু লাহুল খায়র। তার কাছে তো নিশ্চিত বিষয়, অর্থাৎ মৃত্যু এসে গেছে, আর আমি তার জন্য অবশ্যই কল্যাণের আশা করি। এখানেও মাউত বলা হয় না, মৃত্যু মানে ইয়াকিন বলা হয়েছে। সম্মানিত হাজরিন, তাইলে এক নম্বর কি বলছি, তাকওয়া এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। 2 নম্বর বলছি, নেক আমল সাময়িকের জন্য নয়, বরং সেটা আজীবন ধরে রাখা। 3 নম্বর, কোরআন তিলাওয়াত এবং কোরআন তাদাব্বুর, চিন্তা ফিকির, এগুলো চালিয়ে যাওয়া। আমরা প্রত্যেকেই এমন কোনো সচেতন মুসলিম নেই যে মুসলিম রমজানে একটু হলেও কোরআন পড়া নেই, এরকম তো কেউ নেই। মোটামুটি হয় কোরআন পড়েছে, না হয় শুনেছে, কিন্তু রমজানের পরে এই কোরআনের সাথে আমাদের অনেকের সম্পর্ক থাকে না। সেজন্য কোরআন তিলাওয়াত এবং কোরআনি তাদাব্বুরি এটা রমজানের বাহিরেও বাকি 11 মাস আপনাকে চালিয়ে যেতে হবে। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর গোপনে এবং প্রকাশ্যে দান করে, সাদাকা করে। শুধু গোপনে বলা হয় না, কখনো কখনো প্রকাশ্য দান সৎকার কথাও আছে। গোপনে প্রকাশ্যে যারা দান সাদাকা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসাটা কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, 30 নম্বর আয়াত, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। যাতে তিনি তাদের প্রতিদান পুরোপুরি দিয়ে থাকেন, উজুরাহুম, আবার এরপরে ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, নিজ অনুগ্রহে তাদের আরো বেশি প্রতিদান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কারা? যারা কোরআন তিলাওয়াত করে, নামাজ কায়েম করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান সাদাকা করে, এরা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার কোনো লস নেই, আর সেই ব্যবসাটা কার সাথে? আল্লাহর সাথে। সেই জন্য আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কখনো কখনো প্রতিদান দেওয়ার পরে ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে, মিন ফাদলি, তার নিজ অনুগ্রহে তাদের প্রতিদান আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, গুণগ্রাহী। সম্মানিত হাজরিন, আর এই যে এখানে 3টা বিষয়ের কথা বলেছেন, কোরআন তিলাওয়াত, নামাজ কায়েম, এরপরে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান সাদাকা করা, এই 3টার পুরস্কারের কথা বলেছেন। এখানে সর্বপ্রথম বলেছেন যারা কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কোরআন তিলাওয়াত, এখানে কি বলেছেন শুধুমাত্র যারা রমজানে কোরআন তিলাওয়াত করে তাদের পুরস্কার দিবেন, এটা বলেছেন না, যারা কোরআন তিলাওয়াত করে এটা বলেছেন। তাহলে শুধু এটা রমজানের জন্য নয়, রমজানের বাহিরেও আপনাকে কোরআন তিলাওয়াত এটা রমজানের মতো চালিয়ে যেতে হবে। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أفلا يتدبرون القرآن
তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা ফিকির তাদাব্বুর এগুলো কি করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? তাইলে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন তিলাওয়াত করা, এটা শুধু রমজানে নয়, রমজানের বাহিরেও তিলাওয়াত করতে হবে। চতুর্থ নম্বর, রমজানে এমন খুব কম রোজাদার পাওয়া যাবে যে নামাজ কাজা করেছে। এরকম ব্যক্তি পাওয়া যাবে, হাতে গোনা দুই একজন থাকতে পারে ভুলে, কিন্তু সাধারণত যে ব্যক্তি রোজা রেখেছে সেই ব্যক্তি অবশ্যই নামাজ পড়েছে। তাহলে আপনাকে রোজা কি শিক্ষা দিচ্ছে? নামাজের প্রতি যত্নবান হওয়া। তো এটা শুধুমাত্র রমজানের জন্য নয়, এই নামাজটা ফরজ শুধু রমজান 1 মাস না 12 মাস? 12 মাস। সেজন্য আমাদেরকে নামাজের প্রতি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। রমজান আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। এজন্য তিরমিজির 413 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের ব্যাপারে। বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দার কিসের ব্যাপারে? সালাতের ব্যাপারে। হাক্কুল্লাহ, যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর হক যেগুলো কিছু আছে, হাক্কুল ইবাদ, বান্দার হক কিছু আছে, বান্দার হক থেকে আলাদা, আল্লাহর হক থেকে আলাদা। আল্লাহর হক যেগুলো আছে সেখান থেকে সর্বপ্রথম আপনি বিচারের সম্মুখীন হবেন কোন বিষয়ে? নামাজের বিষয়ে। বিচারের সম্মুখীন কোন বিষয়ে সর্বপ্রথম হবে? নামাজের বিষয়ে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিসে? নামাজের, তার নামাজের ব্যাপারে। সম্মানিত হাজিরিন, এরপর 5 নম্বরে নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা। আমরা প্রত্যেকে রমজানে কিছু না কিছু নফল ইবাদত করেছি। যেমন আপনি 30 দিন যদি কিয়ামুল লাইল তাহাজ্জুদ যদি পড়তে নাও পারেন, অন্তত একদিন না একদিন তো পড়েছেন, 2 দিন 5 দিন 10 দিন এটা তো পড়েছেন। রমাদানের শেষ দিকে, শেষ দশকে আমরা নফল ইবাদত আরো বেশি বাড়িয়ে দিয়ে থাকি লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে। তাইলে এই ধারাবাহিকতা, অভ্যাসটা, নফল ইবাদতের অভ্যাসটা জারি রাখতে হবে। সহিহ বুখারীর 6435 নম্বর হাদিসের বর্ণনায় قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওইটা যে আমলটা আদওয়ামুহা নিয়মিত করা হয়। সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? শুধু নিয়মিত বলেন না, এরপরে বলছেন ওয়াইন কল্লা, যদিও তা পরিমাণে অল্প হয়, যদিও তা পরিমাণে অল্প হয়, কিন্তু আপনি এটা নিয়মিত করেন। ধরেন আপনি রমজানের মতো 8 রাকাত আপনি হয়তো তাহাজ্জুদ করতে পারেন, কিন্তু 2 রাকাত আপনি পড়েছেন অন্তত। এই যে যদিও কম হয় কিন্তু নিয়মিত পড়ার কারণে আল্লাহর কাছে সবচেয়ে আপনার প্রিয় আমল ওইটা যেটা আপনি নিয়মিত করতে থাকেন। এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে নফল ইবাদত, আমরা দান সাদাকা করেছি, জিকির আজকার করেছি, নামাজ পড়েছি, ভালো আমল করেছি, নেক আমল করার চেষ্টা করেছি, এই নফল ইবাদত বন্দেগীগুলো বাকি 11 মাসেও জারি রাখতে হবে ইনশাআল্লাহ। এরপর 6 নম্বর, দোয়া এবং ইস্তিগফার অবিচল থাকা। দোয়া, ইস্তিগফার এগুলো তো অবিচল থাকতে হবে। যেমন রমাদান আমরা এটা অনেকে ব্যবসা করতেছে, কিন্তু হাতে একটা তসবিহ অথবা আঙ্গুলের ফাঁকের মধ্যে যে গণনা করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু সে ব্যবসা করতেছে। আরেকজনের সাথে কথা বলতেছে কিন্তু মনে মনে সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, ইস্তিগফার করতেছে রমজান আসার কারণে। কিন্তু এই রমজান চলে যাওয়ার পরে এটা মনে রাখতে হবে, আমার নির্জনতার সময় যেটা, সেটাকে অবশ্যই ইবাদত বান্দেগীতে না পারলেও ইস্তিগফারের মধ্যে কাটাতে হবে। এটাও এক প্রকার ইবাদত। মুমিনের 24 ঘন্টা কি ইবাদত। মুমিন ওয়াশরুমে যাবে,
ওয়াশরুম থেকে বের হবে, গোসলখানায় যাবে, গোসলখানা থেকে বের হবে, এটাও কি দোয়া যদি করেন আপনি কি ইবাদত। এমনকি মুমিন যদি স্ত্রী সহবাস করে সেটাও কি ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে মুমিন সবসময় ইস্তিগফার করবে, দোয়া ইস্তিগফার করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي, আমার বান্দারা যদি আপনার থেকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, فَإِنِّي قَرِيبٌ, আপনি তাদেরকে বলে দিন আমি আমার বান্দাদের খুব নিকটবর্তী, খুব কাছে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আর আমি আমার বান্দাদের দোয়া কবুল করে থাকি যখন আমার বান্দা আমার কাছে দোয়া করে, যখন আমার বান্দারা আমাকে আহ্বান করে আমি আমার বান্দার আহ্বানে সাড়া দেই। সুবহানাল্লাহ। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। অতএব আমার বান্দারা যেন শুধুমাত্র আমার হুকুম মান্য করে আর ওয়ালইউমিনু বি, আমার প্রতি যেন পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সৎ পথে এসে যায়। তাহলে এই আয়াত আল্লাহ কি বলছেন? বান্দারা যদি আল্লাহকে ডাকে, বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে দান, সাদাকা, দানশীলতা, এটা বজায় রাখা। রমজান মাসে যেভাবে আমরা হাদিয়া দিয়ে থাকি, রমজান মাসে যেভাবে সাদাকা করে থাকি, যাকাত ফিতরার বাহিরেও, যাকাত ফিতরার বাহিরেও যেভাবে রমজান মাসে অন্যকে আমরা সহযোগিতা করে থাকি, ঠিক একই রকম বাকি 11 মাসেও এটার জারি রাখতে হবে। তিরমিজির 1961 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, করিবুম মিনান নাস, দানশীল ব্যক্তি মানুষের নিকটবর্তী, করিবুম মিনাল জান্নাহ, দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী। সর্বশেষ আল্লাহর নবী বলেছেন, বাঈদুম মিনান নার, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। কিন্তু আরেকটা পুরস্কার হচ্ছে দানশীল ব্যক্তি বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হবে, মানুষের নিকটবর্তী হবে, জান্নাতের নিকটবর্তী হবে, তবে তার চেয়ে বেশি পুরস্কার কি? জাহান্নাম থেকে দূরে চলে যাবে। কে? দানশীল ব্যক্তি। আচ্ছা, এটা কি বলেছে এখানে যে রমজান মাসে দান করবে সে জাহান্নাম থেকে দূরে সরে যাবে, এটা বলেছে নাকি শুধু দানশীল ব্যক্তি বলেছে? তাহলে শুধু দানশীল ব্যক্তি বলার উদ্দেশ্য হচ্ছে আপনার বাকি 11 মাস অর্থাৎ 12 মাসে আপনি দানশীল ব্যক্তি হবেন ইনশাআল্লাহ। এরপরে সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ পরিহার করা। রমজানে মোটামুটি যে বেশি বন্ধুদের মধ্যে যে শরাব পান করে, যে মদ্যপান করে, যে ধূমপান করে, সিগারেট খায়, তার সাথে যে খায় না সে একটু দূরত্ব বজায় রাখে রমজান মাসে। কারণ সে জানে তার বন্ধু ভালো নয়, সে জানে তার বন্ধু ভালো নয়, এটা জানে, কিন্তু রমজান শেষ আবার একসাথে আড্ডা দেয়, এটা যেন না হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা মনে রাখবেন। এছাড়াও আবু দাউদের বর্ণনায় 4833 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদাকুম মান ইউখালিল। কি চমৎকার হাদিস দেখেন যে মানুষ তার সঙ্গীর দ্বীনের উপর থাকে।
মানুষ তার সঙ্গীর, তার বন্ধুর দ্বীনের উপর অটল থাকে। তাই ফালইয়ানজুর আহাদাকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেককে দেখা উচিত কার সাথে সে বন্ধুত্ব করছে। কারণ আপনি যার সাথে বন্ধুত্ব করছেন ওই বন্ধুর দ্বীন যেটা, ওই বন্ধুর ধর্ম যেটা, ওই বন্ধুর চরিত্র যেটা, সেই চরিত্রের উপর আপনি থাকবেন। আস্তে আস্তে আপনাকে সেই বন্ধুর দিকে দাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন ফালইয়ানজুর আহাদাকুম মান ইউখালিল, সেজন্য তোমাদের চিন্তা করা উচিত, দেখা উচিত যে কার সাথে সে বন্ধুত্ব করছে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আচ্ছা যারা আপেল বিক্রি করে, এই যে একটা আপেল যদি পচে যায়, সেই আপেলটা সেখান থেকে আলাদা করে রাখে, ঘাটতি থেকে আলাদা করে রাখে। কি কারণে বলেন না? কি কারণে? আচ্ছা ধরেন এখানে 10টা আপেল আছে, কিন্তু পচে গেছে একটা। কয়টা? একটা। কিন্তু সেটাকে সে আলাদা করে রাখতেছে, কারণ কি? ওই একটার কারণে বাকি 9টা কি যাবে? পচে যাবে। নাকি ওই 9টার কারণে একটা ভালো হয়ে যাবে? 9টার কারণে ওই একটা আপেল যেটা পচে গেছে এটা ভালো হয়ে যাবে, নাকি ওই একটার কারণে বাকি 9টা পচে যাবে? বাকি 9টা পচে যাবে। বোঝা যায় খারাপ বন্ধু যে তার উপরে আপনি ইস্তেকামত হয়ে যান, তার উপর দিকে আপনি ধাবিত হয়ে যান। ভালো খারাপ একসাথে থাকলে যে খারাপ তার চরিত্র বেশি ফুটে ওঠে। আপনি সমাজে দেখেন, সমাজের অধিকাংশ লোক আলহামদুলিল্লাহ ভালো। সমাজে আপনি দেখবেন 10 জন লোকের মধ্যে একজন লোক হয়তো মাদকাসক্ত, একজন লোক হয়তো সে সিগারেট খায়, একজন লোক সে মানুষের উপরে জুলুম করে, কিন্তু তার অত্যাচারে বাকি 9 জন থাকতে পারে না। এমন তো হয় না বাকি 9 জনের কারণে সে ভালো হয়ে যায়, এরকম হয় খুব কম। এটাও হয় কিন্তু খুব কম। কিন্তু সাধারণত খারাপের দিকটাই বেশি ফুটে ওঠে। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন ফালইয়ানজুর আহাদাকুম মান ইউখালিল, সে যেন চিন্তা করে কার সাথে সে বন্ধুত্ব করছে। তাহলে এটা রমজানের বাহিরেও আপনাকে মনে রাখতে হবে। রমজানে যেভাবে আপনি নামাজি বান্দা যারা, আপনার যে বন্ধু নামাজের দিকে একটু বেশি ধাবিত থাকে তার সাথে বন্ধুত্ব রাখছেন, ঠিক রমজানের বাহিরেও যেই ব্যক্তি নামাজ পড়ে, মেয়েদের সাথে কথা বলে না, টিজিং করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, এদের সাথে আপনাকে বন্ধুত্ব রাখতে হবে ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার, হারাম থেকে, হারাম এবং পাপ কাজ থেকে দূরে থাকা। এই যে রমজানে সব মুসলমানরা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে। যেমন যে সুদ খায়, যে ঘুষ খায়, সেও মনে মনে চায় রমজান মাসে যেন একটু ভালো থাকে, না? মানে যে ঘুষ খায়, সুদ খায়, সেও মনে মনে চিন্তা করে রমজান মাস তো আসছে, শয়তানকে আল্লাহ বন্ধ করে রাখছে শিকল দিয়ে, জান্নাতের দরজাগুলো খোলা রাখছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখছে আল্লাহ, সুতরাং আল্লাহর রহমত পাওয়ার আশায় এই মাসে একটু ভালো হয়ে যায়। তাহলে সেও খারাপ কাজ থেকে দূরে থাকে, পাপ কাজ থেকে সেও দূরে থাকে, হারাম থেকে সে দূরে থাকে। তাহলে বাকি 11 মাস যেন এটা আমরা ভুলে না আসি। সর্বশেষ 10 নাম্বার, আত্মগঠন এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আত্মগঠন, নিজেকে গঠন করা, এবং নিজেকে গঠন করা কিসের মাধ্যমে? আত্মসমালোচনার মাধ্যমে। আমরা সবচেয়ে একটা কাজ বেশি করি, পরের সমালোচনা বেশি করি, কিন্তু আত্মসমালোচনা করি না। পরের সমালোচনা, আত্মসমালোচনা বেশ কম আছে কি নাই? একজন মানুষ দৈনিক 12 ঘন্টার মধ্যে, দিনের মধ্যে আপনি দেখবেন যে সেই মানুষটা যদি তার নির্ধারিত কোনো কাজ না থাকে, অর্ধেকটা সময় অন্যের সমালোচনা করে কাটায়, কিন্তু 1 মিনিট সে নিজের আত্মসমালোচনা করে না। আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি অমুকের উপরে জুলুম করেছি, আমি অমুকের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অমুককে বকা দিয়েছি। এই যে নিজের আত্মগঠনের জন্য আত্মসমালোচনা, এটা আমরা করি না। পরের সমালোচনা করি, আত্মসমালোচনা করি না। এই আত্মসমালোচনা দরকার। আল্লাহ তাআলা কি বলছেন? ফালা তুযাক্কু আনফুসাকুম, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করবে না, সবসময় নিজের ডোল বাজাবে না, নিজের ভুল ত্রুটি এটা স্বীকার করবে, আত্মসমালোচনা করবে, নিজের অপরাধ স্বীকার করবে। আর আল্লাহ তো ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি তার অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারী যারা স্বীকার করে অপরাধ, তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। সম্মানিত হাজরিন, আত্মগঠন এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা 10 নম্বর পয়েন্ট যেটা বললাম, এটার উপরে সহিহ বুখারীতে একটা সরাসরি অধ্যায়ের নাম আছে। শুধু হাদিস না, একটা সরাসরি অধ্যায় আছে, বাবুল কসদি ওয়াল মুদাওয়ামাতি আলাল আমাল, অর্থাৎ সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন এবং ধারাবাহিকতা বজায় রাখা, কাজের ধারাবাহিকতা বজায় রাখা। সহিহ বুখারীতে সরাসরি একটা অধ্যায় আছে এই নাম দিয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6461 নম্বর থেকে 68 নম্বর হাদিস পর্যন্ত শুধুমাত্র এই প্রসঙ্গের হাদিসগুলো একত্রিত করেছেন। এছাড়াও সহিহ মুসলিম এবং সুনানের কিতাব, যেগুলো প্রসিদ্ধ কিতাব, সেগুলোর অসংখ্য জায়গায় এই ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে হাদিস আসছে। সহিহ বুখারী এবং মুসলিম থেকে আমি এক দুইটা আপনাদেরকে ইশারা দিচ্ছি। 1 নম্বর 6462 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসে কি বলছেন? عن عائشة أنها قالت كان أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم الذي يدوم عليه صاحبه। سيدة হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল ছিল সেই আমল, যে আমল আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, যে আমল নিয়মিত করা হয়। 1629 নম্বর হাদিস সহিহ মুসলিমের। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملا أثبته وكان إذا نام من الليل أو مرض صلى من النهار 12 ركعة। এই হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল করতেন, তা দৃঢ়তার সাথে অবিচলভাবে করতেন, করতেন। আর যদি তিনি কখনো ইযা নামা মিনাল লাইল, কখনো যদি তিনি ঘুমিয়ে পড়তেন, আও মারিদ, অথবা তিনি যদি অসুস্থ হয়ে পড়তেন, সাল্লা মিনান নাহারি 12 রাকআ, তাহলে তিনি দিনের বেলায় 12 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় কখনো অসুস্থতার কারণে, কখনো ঘুমের কারণে যদি পড়তে পারেন নাই, তাহাজ্জুদের সালাত যদি পড়তে পারেন নাই, বা নফল আমল এগুলো যদি তিনি করতে পারেন নাই, তাহলে দিনের বেলায় সেগুলো তিনি কাজা করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ ধারাবাহিকতা যেন থাকে, গ্যাপ যেন মাঝখানে না যায়। সেজন্য আমি অনুরোধ করব, আমরা ওই হাদিসটা আবার ইশারা দিচ্ছি, আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যেই আমল আপনি স্থায়ীভাবে করেন, সেটা যদি ওয়া ইন ক্বাল্লা, যদি কম হয়, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ক্বালা ওয়া কানাত আয়েশাতু ইযা আমিলাতিল আমালা লাযিমাতুহু। হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা দেখার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো আমল শুরু করলে তিনি স্থায়ী এবং অবশ্যই নিজের মধ্যে করণীয় করে নিতেন। এটা কোনো আমল তিনি শুরু করেছেন, মাঝখানে তিনি আর গ্যাপ দিতেন না, তিনি নিয়মিত এই আমলটা করে যেতেন। তাহলে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, সুনান ইবনে মাজাহ বর্ণনায় 3858 নম্বর হাদিস। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে তার আমল নামায় প্রচুর ইস্তিগফার পাবে। সম্মানিত হাজরিন, তাহলে এই হচ্ছে আমার 10টি পয়েন্ট, যেগুলো বলছিলাম। এই 10টি পয়েন্ট আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরেকটা বিষয় আমি আজকে এখন একটু ফোকাস করব, সেটা হচ্ছে, আমরা জানি এই যে লাইলাতুল কদরের রাত খুব গুরুত্বপূর্ণ, রমাদানের রাত্রিগুলো খুব গুরুত্বপূর্ণ, তেমনিভাবে আরেকটি রাত বছরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। দুই ঈদের এই দুই রাতগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন এই যে আজকে আগামীকাল ঈদ, তাহলে আজকের রজনী যেটা, এই রজনীটা এটা খুব গুরুত্বপূর্ণ। এটার ব্যাপারে عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال
মান ক্বামা লাইলাতাই আল-ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করবে, দুই ঈদের দুই রাত, ঈদুল আজহা ঈদুল ফিতর, এই দুই রাত যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করবে, সেই ব্যক্তির অন্তর কিয়ামতের ভয়াবহ মুহূর্তে মরবে না। সেই ব্যক্তি মারা যাবে কিন্তু তার অন্তর কিয়ামতের ভয়াবহ মুহূর্তে মরবে না। সুবহানাল্লাহ। যখন অন্যান্য লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, অন্যান্য সকল মানুষের কলব যখন মারা যাবে, সেই মানুষটার হৃদয় তখন, কলব তখন জীবিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কখন? এটা আজকের রজনী, এই যে সামনের রজনী। আজকের এই রজনীতে আমরা কেনাকাটাতে ব্যস্ত বেশি পার করি, অথবা বাজি ফুটানোতে বেশি ব্যস্ত সময় পার করি, কিন্তু আজকের রজনীটা খুব গুরুত্বপূর্ণ সময় নেই, সেই জন্য বলছি না। আরও অনেক হাদিস এ বিষয়ে আছে, শেষ করে দিচ্ছি। অনেক ইমাম বলেছেন বছরের 4টি রাত্রি খুব গুরুত্বপূর্ণ, আবার কেউ কেউ বলেছেন বছরের 5টি রাত্রি খুব গুরুত্বপূর্ণ। সেখানে 2টি রাত্রি হচ্ছে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, রজব মাসের প্রথম রজনী, তারপরে লাইলাতুল কদরের রজনী, নিসফে শাবানের রজনী, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে 2-1 মিনিটে ঈদের দিনের সুন্নাতগুলো আমি আপনাদেরকে বলছি, যেহেতু ঈদের দিন আসার আগে আমাদের কিছু সুন্নাত আদায় করতে হবে। 1 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার গ্রহণ করা। লা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না উইত্রান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুট সংখ্যায় খেজুর না খেয়ে ঈদগাহে বের হতেন না। এজন্য মিষ্টি জাতীয় কোনো খাবার যদি থাকে সেটা খাবেন, বেজুট সংখ্যক খেজুর খাবেন, 1, 3, 5, 7 এইরকম বেজুট সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে আগমন করবেন। 2 নাম্বার, ভালোভাবে গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু পারা যায়, মিসওয়াক করবেন। তারপরে সাদাকাতুল ফিতর ইতিমধ্যে যারা আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ, যারা আদায় করি নাই নামাজে আসার আগে সাদাকাতুল ফিতর আদায় করে নেবেন। এরপর যতটুকু পারা যায় উত্তম পোশাক পরিধান, এই ব্যাপারেও আসছে হাদিসে। এরপরে শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, তারপরে খুব ভোরবেলা জাগ্রত হওয়া, এগুলো প্রত্যেকটার বিষয়ে হাদিস আছে, দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় নেই। এরপরে একেবারে সকাল সকাল ঈদগাহে গমন করা, যতটুকু আর্লি পারা যায় সকাল সকাল ঈদগাহে গমন করা। এরপরে নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, পায়ে হেঁটে ঈদগাহে আসা, তারপরে ঈদগাহ থেকে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে আসলে আরেক রাস্তা দিয়ে যাওয়া, আসা যাওয়ার সময় তাকবীর দেওয়া। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুধু আজকে সূর্যাস্তের পর থেকে, যখন শাওয়াল মাসের চাঁদ যখন দেখা যাবে তখন থেকে এই আমলটা শুরু, তখন থেকে এই আমলটা শুরু। তাহলে তাকবীরের পরিবর্তে আমাদের কিছু যুবক ভাইয়েরা বাজি ফুটায়, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না, বরং আপনি তাকবীর দিবেন বড় 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 আওয়াজে, রাস্তাঘাটে যেখানে থাকেন আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সর্বশেষ